হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি ভারতের ইতিহাস থেকে বিগত বছরে আসা 100টি প্রশ্ন উত্তর নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ভারতের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন, অথবা দিন-ই-এলাহি কে প্রবর্তন করেন, অথবা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবেই। ভারতের ইতিহাস থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীন সভ্যতার নাম কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের প্রাচীন সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা। প্রশ্ন, বেদের অপর নাম কি? খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে বেদের অপর নাম হলো শ্রুতি। নেক্সট প্রশ্ন, কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে আজাদ হিন্দ ফৌজ 1943 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? কম্পিটিটিভ এক্সামে এই প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই প্রশ্নটা খুব আসে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন। উত্তরটা হবে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন? উত্তরটা হবে পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন সুরবংশের রাজা শের শাহ। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তর কত সালে হয়? খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে 76-এর মন্বন্তর 1770 সালে হয়। 76-এর মন্বন্তর থেকে আরেকটা প্রশ্ন হয় যে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? উত্তরটা হবে যে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। প্রশ্ন, স্বাধীনতা মুক্তি আন্দোলনে প্রথম মহিলা শহীদ কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে স্বাধীনতা মুক্তি আন্দোলনে প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়েদ্দেদার। প্রীতিলতা ওয়েদ্দেদার ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেত্রী। নেক্সট প্রশ্ন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? উত্তরটা হবে সাঁচি স্তূপ ভোপালে অবস্থিত। জিয়াউদ্দিন বারুনি কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে জিয়াউদ্দিন বারুনি সভাকবি ছিলেন তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ফিরোজ শাহ তুগলকের সভাকবি। নেক্সট প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? উত্তরটা হবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করেন? উত্তরটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেন? খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই ফরওয়ার্ড ব্লক তৈরি হয় 1939 সালে। নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন?
উত্তরটা হবে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। নেক্সট প্রশ্ন, জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তরটা হবে জামা মসজিদ নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। নেক্সট প্রশ্ন, অল বিরুনি কার আমলে ভারতে আসেন? উত্তরটা হবে অল বিরুনি সুলতান মাহমুদের আমলে ভারতে আসেন। প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। নেক্সট প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়? উত্তরটা হবে নৌ বিদ্রোহ 1946 সালে হয়। প্রশ্ন, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তরটা হবে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন রাজা হর্ষবর্ধন। প্রশ্ন, গুপ্তাব্দ কবে প্রচলন হয়? উত্তরটা হবে গুপ্তাব্দ প্রচলন হয় 320 সালে। নেক্সট প্রশ্ন, দিন ই এলাহি কে প্রবর্তন করেন? উত্তরটা হবে দিন ই এলাহি প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। আর এই দিন ই এলাহি প্রবর্তন করেন আকবর 1582 সালে। নেক্সট প্রশ্ন, জিজিয়া কর কে নিষিদ্ধ করেন? উত্তরটা হবে জিজিয়া কর নিষিদ্ধ করেন মুঘল সম্রাট আকবর। আর বন্ধুরা, জিজিয়া কর থেকে আরেকটা প্রশ্ন হয় যে জিজিয়া কর কে পুনঃপ্রতিষ্ঠা করেন? তখন উত্তরটা হবে জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। প্রশ্ন, ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন? উত্তরটা হবে ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে গেছিলেন নাদির শাহ। বন্ধুরা, ময়ূর সিংহাসন থেকে একটা প্রশ্ন হয় যে ময়ূর সিংহাসনের নকশাকারের নাম কি? উত্তরটা হবে যে ময়ূর সিংহাসনের নকশাকারের নাম হলো বেবাদল খাঁ। প্রশ্ন, ভারতে প্রথম কারা স্বর্ণ মুদ্রা চালু করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরের পরীক্ষা থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করেন? উত্তরটা হবে ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কুষাণরা। প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। প্রশ্ন, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? উত্তরটা হবে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় রঞ্জিত সিংকে। প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। প্রশ্ন, আকবরনামা বইটি কার লেখা? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে আকবরনামা বইটি আবুল ফজলের লেখা। এছাড়াও আবুল ফজলের আরেকটি বিখ্যাত বই রয়েছে আইনি আকবর। নেক্সট প্রশ্ন, গান্ধী আরওয়েন চুক্তি কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে গান্ধী আরওয়েন চুক্তি 1931 সালে হয়। গান্ধী আরওয়েন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে। নেক্সট প্রশ্ন, লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা হবে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। প্রশ্ন, ভারত আক্রমণে বাবরকে কে আমন্ত্রণ করেছিলেন? উত্তরটা হবে ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন দৌলত খাঁ লোদি। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল ঘটেছিল। বন্ধুদের এই পাশাপাশি আমি বলে রাখি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে।
প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তরটা হবে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের জীবনী নিজেই রচনা করেছিলেন? উত্তরটা হবে মুঘল সম্রাট বাবর নিজের জীবনী নিজেই রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? উত্তরটা হবে ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে হয়। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল মোগল সম্রাট আকবর ও হিমুর মধ্যে। প্রশ্ন, রেশন ব্যবস্থা কে প্রচলন করেন? উত্তরটা হবে রেশন ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই উত্তরে যাওয়ার আগে বন্ধুদের আমি বলে রাখি, গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এবার আমরা উত্তরটা জেনে নেব যে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে। নেক্সট প্রশ্ন, কে অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে বিন্দুসার অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন। অথবা বন্ধুরা প্রশ্নটা এমনও আসতে পারে যে অমৃতাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? তখনও উত্তরটা হবে যে বিন্দুসার অমৃতাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। প্রশ্ন, প্রাচীনতম বেদের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে প্রাচীনতম বেদের নাম হলো ঋগ্বেদ। সেগুলি হলো ঋগ, সাম, যজু আর অথর্ব। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা খুব আসে যে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? উত্তরটা হবে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম হলো লোথাল। প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? উত্তরটা হবে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। নেক্সট প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? উত্তরটা হবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, মানুষের প্রথম আবিষ্কৃত ধাতুর নাম কি? উত্তরটা হবে মানুষের প্রথম আবিষ্কৃত ধাতুর নাম হলো তামা। নেক্সট প্রশ্ন, কে স্বাধীনতার বৃক্ষরোপণ করেন? উত্তরটা হবে টিপু সুলতান স্বাধীনতার প্রথম বৃক্ষরোপণ করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? উত্তরটা হবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেশকে ভালোবাসা অপরাধ হলে আমি অপরাধী। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একটি বিখ্যাত উক্তি, দেশকে ভালোবাসা অপরাধ হলে আমি অপরাধী। এই কথাটি বলেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের সুবিধার্থে কে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে নিয়ে রাজনৈতিক গুরু ছিলেন ভিডিওগুলো বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে। শের ই পাঞ্জাব
নামে কে পরিচিত ছিলেন? উত্তরটা হবে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। প্রশ্ন, কোন বছর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? উত্তরটা হবে 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। আর এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন মাস্টারদা সূর্য সেন। প্রশ্ন, 1906 সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। হিন্দুদের পাশাপাশি আমি বলে রাখি, এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? শমী-উল্লাহ। উত্তরটা হবে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন পাকিস্তান প্রস্তাবের ধারণা কে দেন? উত্তরটা হবে পাকিস্তান প্রস্তাবের ধারণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। প্রশ্ন, নিখিল ভারত হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে নিখিল ভারত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তরটা হবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট সাল একটি, ক্ষুদিরাম বসুর কত সালে ফাঁসি হয়? উত্তরটা হবে ক্ষুদিরাম বসুর 1908 সালে ফাঁসি হয়। নেক্সট প্রশ্ন, পলাশী যুদ্ধ কত সালে হয়? উত্তরটা হবে পলাশী যুদ্ধ 1757 সালে হয়। এই পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে। নেক্সট প্রশ্ন, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? উত্তরটা হবে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। নেক্সট প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? উত্তরটা হবে তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের একজন অন্যতম নেতা। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজার নাম কি? উত্তরটা হবে মৌর্য বংশের শেষ রাজার নাম হলো বৃহদ্রথ। ত্রিপিটক কোন ভাষায় লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই উত্তরে যাওয়ার আগে আমি বন্ধুদের বলে রাখি যে ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। এবার আমরা জেনে নেব যে ত্রিপিটক কোন ভাষায় লেখা। উত্তরটা হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা। প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়। হিন্দুদের পাশাপাশি আমি বলে রাখি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক ও কলিঙ্গ রাজের মধ্যে। নেক্সট প্রশ্ন, কে প্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন। নেক্সট প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কত সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 1911 সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? উত্তরটা হবে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, রাখি বন্ধন উৎসব কে প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? উত্তরটা হবে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি থেকে রাজা সমুদ্রগুপ্তের কথা জানা যায়।
প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা হবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, কার সময় কৌতব বিদ্রোহ ঘটে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে দ্বিতীয় মহিপালের সময় কৌতব বিদ্রোহ ঘটে। প্রশ্ন, বেদের শেষ অংশের নাম কি? উত্তরটা হবে বেদের শেষ অংশের নাম হলো উপনিষদ। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, লাক্সপক্স উপাধি কে গ্রহণ করেন? উত্তরটা হবে লাক্সপক্স উপাধি গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, গদর কথার অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে গদর কথার অর্থ হলো বিপ্লব। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী বইটি কার লেখা? খুব ইম্পর্ট্যান্ট একটি বই। উত্তরটা হবে রাজতরঙ্গিনী বইটি লেখক হলেন কলহন। নেক্সট প্রশ্ন, রুমি কৌশল কে গ্রহণ করেন? উত্তরটা হবে রুমি কৌশল গ্রহণ করেছিলেন মোগল সম্রাট বাবর। নেক্সট প্রশ্ন, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। নেক্সট প্রশ্ন, গান্ধীজির প্রথম আন্দোলনের নাম কি, অথবা গান্ধীজির প্রথম আন্দোলন কোনটি? উত্তরটা হবে গান্ধীজির প্রথম আন্দোলন হলো চম্পারণ আন্দোলন। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কি? উত্তরটা হবে বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম হলো নিস্ক বা মনা। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তরটা হবে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটা হবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম কি? উত্তরটা হবে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর। বন্ধুরা, প্রশ্নটা যদি এমন আসে যে জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি, তাহলে উত্তরটা হবে জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম হলো মহাবীর। নেক্সট প্রশ্ন, 1907 সালে কার্জন উইলিকে কে হত্যা করেন? উত্তরটা হবে 1907 সালে কার্জন উইলিকে হত্যা করেন মদনলাল ধিংড়া। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা খুব এসে থাকে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? উত্তরটা হবে গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় নির্বাণ লাভ করেন। নেক্সট প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি বইটি কার লেখা? উত্তরটা হবে ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখক হলেন প্লিনি। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলন প্রথম কোথায় শুরু হয়? উত্তরটা হবে ভারতের বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয় মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। প্রশ্ন, কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের মধ্যে। নেক্সট প্রশ্ন, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন? উত্তরটা হবে পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হলেন দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, জাতির জনক নামে কে খ্যাত ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে জাতির জনক নামে খ্যাত ছিলেন মহাত্মা গান্ধী। বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি, মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট প্রশ্ন, ভারত ভারতীয়দের জন্য কার উক্তি? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তরটা হবে ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর। প্রশ্ন,
কে দেশীয় সংবাদপত্র আইন পাশ করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা হবে লর্ড লিটন 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন পাশ করেন। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কত সালে হয়? উত্তরটা হবে পুনা চুক্তি 1932 সালে হয়। এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তরটা হবে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন মাদাম কামা। নেক্সট প্রশ্ন, 1946 সালে কোন মিশন ভারতে আসে? উত্তরটা হবে 1946 সালে ক্রিপস মিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বঙ্গভঙ্গ থেকে আরেকটা প্রশ্ন আমি বলে রাখি যে বঙ্গভঙ্গ কত সালে শুরু হয়? উত্তরটা হবে যে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে আর বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের বাইরে কোন ভাইসরয়কে হত্যা করা হয়? উত্তরটা হবে ভারতের বাইরে লর্ড মেয়োকে হত্যা করা হয়। নেক্সট প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। মিস্টার স্যান্ডার্সকে কে হত্যা করেন? এটা খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে মিস্টার স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং। নেক্সট প্রশ্ন, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে। সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায়? উত্তরটা হবে 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায়। নেক্সট প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের জনক কে ছিলেন? উত্তরটা হবে দ্বিজাতি তত্ত্বের জনক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের মোট কয়টি অধিবেশন হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের মোট 6টি অধিবেশন হয়। নেক্সট প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারত বইটি কার লেখা? উত্তরটা হবে বর্তমান ভারত বইটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতির নাম কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতির নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ। প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয়। প্রশ্ন, ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল 1911 সালে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।